হযরত নূহ নবী বললেন, হে আউস বিন আনাক, যাও, কথা দিলাম তোমাকে আমি পেট ভরে খেতে দেব। এই বড় বড় গাছের গুড়িগুলো এগুলো নিয়ে আসো, বিরাট বড় নৌকা তৈরি করতে হবে। নৌকার পার তলাটা খুব মজবুত দরকার, এই জন্য ওই গাছের গুড়ি ছাড়া হবে না। তৎকালীন যুগের ভাই আমার বিশাল বিশাল গাছ, ওক গাছ, এই ওক গাছের গুড়িগুলো আনতে হবে, গাছগুলো আনতে হবে। আউস বিন আনাক বলল, ঠিক আছে হুজুর। ভাই আমার দুই কাঁধে দুটো গুড়ি বিরাট বড় গাছকে চাগিয়ে নিল, নিয়ে এসে একেবারে সমতল ভূমিতে হযরত নূহ নবীর কাছে গাছগুলোকে সেখানে ভাই আমার এসে শুইয়ে দিল। হযরত নূহ নবীকে বলল, হে নবী নূহ, আপনি যদি আমাকে পেট ভরে খেতে না দেন, আবার যেখানকার গাছ সেখানেই গিয়ে রেখে দিয়ে আসবো। গাছ এনে দিয়েছি ঠিক আছে, কথা কিন্তু পেট ভরে খেতে দিতে হবে। পেট ভরে খেতে যদি না পায়, আবার হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি শোনো। এই ব্যক্তি ৩৫০০ বছর বেঁচে ছিল, এতটাই লম্বা ছিল, শক্তিশালী ছিল। সমুদ্রের পানিতে দাঁড়িয়ে গেলে তার কোমর পর্যন্ত পানি হতো। ভাই আমার কোন কোন কিতাবের মধ্যে লেখা আছে, ভাই আমার কোন কোন বর্ণনায় এসেছে, হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে। ভাই আমার হে জওয়ান যুবকেরা, এই আউস বিন আনাক সমুদ্রের তলা থেকে হাতে করে মাছ ধরতো। ওই হাতে করে মাছ ধরে আর সূর্যের দিকে ভাই আমার রাখতো, সূর্যের রৌদ্রের তাপেতে ভাজা করে ফেলতো। ওই ভেজে সে খেয়ে নিত। আর যখন পানির পিপাসা লাগতো, হাতের লাঠি দিয়ে আকাশের মেঘমালায় আঘাত করত, মেঘ থেকে পানি বের হতো, সেই পানি খেয়ে নিজের জানটা ঠান্ডা করত। এই হলো আউস বিন আনাক। কত বড় শক্তিশালী ব্যক্তি, বুঝতে পারছেন? তার সামনে মানুষগুলো সব পিঁপড়ের মতো, পিঁপড়ে। হে তরুণ যুবকেরা, কয়েকটা নবীর জামানা ওই ব্যক্তি পেয়েছে। তার মধ্যে একটা নবী হলেন হযরত নূহ আলাইহিস সালাম। নূহ নবীর জামানায় আপনারা জানেন, বান্দা যখন পাপ করেছিল, অন্যায় করেছিল, অপরাধ করেছিল, আমার আল্লাহ নারাজ হয়েছিল। হযরত নূহ নবী অনেকদিন হেদায়েতের দাওয়াত দিয়েছিল, কিন্তু জালেমরা হেদায়েতের দাওয়াত গ্রহণ করেনি। নূহ নবী বলেছিলেন, ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহকে এক বলে মানো, আর আমি তার নবী, আমার কথা শোনো, ইবাদত করো। সমস্ত নবীদের জামানাতে নামাজ ছিল, সমস্ত নবীদের জামানাতে রোজা ছিল, সমস্ত নবীদের জামানাতে যাকাত ছিল। আমাদের নবীর জামানাতে 5 ওয়াক্ত নামাজ সিস্টেমেটিক এসেছে। তখন বাবা মুসা নবীর জামানায় যেমন 2 ওয়াক্তের নামাজ ছিল, অন্যান্য নবীর জামানাতেও নামাজ ছিল, ইবাদত ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত নূহ নবী যখন তার কওমকে হেদায়েত করতে পারলেন না, আল্লাহর দরবারে বলেন, আল্লাহ, আমি তো হেদায়েত করতে পারি না, তুমি এদের জন্য যা হয় যেটা হয় ভালো বোঝো করো। আমার আল্লাহ বললেন, হে নবী নূহ, চিন্তা করো না, তুমি এক কাজ করো, একটা নৌকা কিস্তি তৈরি করো, কিস্তি তৈরি করো। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? দেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নূহ নবীর এই বন্যার কিছুদিন আগে একজন বুড়ি মা নূহ নবীর কাছে এসে ঈমানটা কবুল করেছিল। ও নবী নূহ, আমি আপনার হাতে হাত দিয়ে আপনার কাছে এসে ঈমানের কালেমা পড়ে নিলাম। এখন বলুন, আপনি আমাকে কি করতে হবে? মা আল্লাহকে এক বলে বিশ্বাস করবে, আর সর্বদা তোমার লিসানটা আল্লাহ আল্লাহ জিকিরে মাশগুল রাখবে। মা চিন্তা করো না, যদি তুমি আল্লাহর ইবাদতে মাশগুল থাকো, বিপদ কোনটা দিয়ে পালিয়ে যাবে টের পাবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন, বান্দারে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তোরা আমাকে স্মরণ কর, আমি আল্লাহ
আল্লাহ তোদের স্মরণ করব। আপনি যদি নামাজি হয়ে যান, রোজাদার হয়ে যান, যাকাত দেনেওয়ালা হয়ে যান, সুন্নত ওয়ালা হয়ে যান, তেলাওয়াত ওয়ালা হয়ে যান, সার্বিকভাবে আল্লাহকে আপনি স্মরণ করেছেন, আর আল্লাহ আপনাকে যদি স্মরণ করেন, কোন পৃথিবীর শক্তি আপনাকে ধ্বংস করতে পারবে না। এনআরসি এনপিআর আপনাকে ব্যতিব্যস্ত করতে পারবে না। কোন রকম আসমানি জমিনি গজব আপনাকে ধ্বংস করতে পারবে না। কোন করোনা আইলা লাইলা আপনাকে নষ্ট করতে পারবে না। কারণ আপনাকে যদি আল্লাহ স্মরণ করেন, পৃথিবীর কোন শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত নূহ নবী ওই বুড়ি মাকে বলে দিলেন, মা যাও, সর্বদা তোমার লিসানটা, জিহ্বাটা আল্লাহর ইবাদতে লাগিয়ে রাখবে। আল্লাহর নবী, আমার আপনার নবী, আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী, একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরত আবু রাজিম। আবু রাজিমকে বললেন, বাবা আবু রাজিম, তোমাকে দুটো নসিহত করি বাবা। আবু রাজিম, যখন তুমি কোন জিকিরের মাহফিল পাবে, ওয়াজ নসিহতের মাহফিল পাবে, যখন কোন তেলাওয়াতের মাহফিল পাবে, কোরআন হাদিসের বয়ানের মাহফিল পাবে, তাফসীরের মাহফিল পাবে, আল্লাহ এবং রাসূলের মাহফিল যখন পাবে, সেই জায়গায় হাজিরা দেওয়া তোমার জন্য লাজিম, জরুরি মনে করে নেবে। ফায়জা খালাউতা ফাহারিক লিসানিকা মাস্তাতাআত বিযিকরিল্লাহ। আর যখন তুমি একাকী থাকবে, নিরিবিলিতে নির্জনে যখন থাকবে, তোমার লিসানটা, জিহ্বাটা আল্লাহর জিকিরে মাশগুল রাখবে। সর্বদা তোমার লিসানটা আল্লাহর জিকিরে মাশগুল রাখবে। अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह 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 अल्लाह, পড়ুন না, अल्लाह 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 अल्लाह। शीशा टूट के जुड़ सकता है, दिल न जुड़ेगा टूटे, कितना है ओ दर्द बे इंसाफ, पर का घर जो लूटे। दुख न किसी को दिया करो, अल्लाह ही अल्लाह किया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह 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 अल्लाह, পড়ুন, আল্লাহ 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 আল্লাহ। নবী বলেন, দয়া করো, দুঃখ দিও না কাউকে, জালিম মানুষ মৃত্যুর পরে জান্নাতে পাবে না যে। दुख न किसी को दिया करो, अल्लाह ही अल्लाह किया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह 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 अल्लाह। माशाअल्लाह। আমার নবী বলছেন, হে আবু রাজিম, তোমার লিসানটা, জিহ্বাটা আল্লাহ আল্লাহ জিকিরে লাগিয়ে রাখবে। নূহ নবী বললেন, হে মা বুড়িমা, তোমার লিসানটা আল্লাহ আল্লাহ জিকিরে লাগিয়ে রাখবে। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন, হে নবী নূহ, নৌকা তৈরি করো, যারা তোমাকে মানে, যারা আমি আল্লাহকে মানে, তাদেরকে সব নৌকায় তুলে নাও। নৌকাটা তাহলে বিশাল তৈরি করতে হবে, ছোটখাটো নৌকা নয়, অনেক বড় নৌকা তৈরি করতে হবে। তার জন্য বিশাল বিশাল গাছ লাগবে। তৎকালীন যুগের বিশাল বিশাল গাছ নাম হচ্ছে ওক গাছ। ওক
এই ওক গাছ বিরাট গুড়ি, হাতিতে করে টানা যায় না, 20-50টা হাতি দিলে টেনে আনা যায় না। এই আমার আপনার মতো ছোট ছোট মানুষ, হাজার হাজার মানুষ লাগলেও চাগাতে পারবে না, এত বিশাল মোটা মোটা গাছ। ভাইরা আমার, হযরতে নূহ নবী আউস বিন আনাককে ডাকলেন। আউস বিন আনাককে বললেন, হে আউস বিন আনাক, এই ওক গাছের গুড়িগুলোকে এখানে আনতে হবে। আউস বিন আনাক বলল, এনে দিতে পারি হুজুর, কিন্তু পেট ভরে খাওয়াতে হবে। বড় পেটুক লোক ছিল, পেটুক মানে খাওয়া দাওয়া দিলে সব কাজ করে দেবে, এমনি মানুষটা ছিল সাদা সিধা, খেতে দিলেই কাজ হবে। হযরতে নূহ নবী বললেন, হে আউস বিন আনাক, যাও, কথা দিলাম তোমাকে আমি পেট ভরে খেতে দেব। এই বড় বড় গাছের গুড়িগুলো এগুলো নিয়ে আসো, বিরাট বড় নৌকা তৈরি করতে হবে। নৌকার পার তলাটা খুব মজবুত দরকার, এই জন্য ওই গাছের গুড়ি ছাড়া হবে না। তৎকালীন যুগের ভাই আমার বিশাল বিশাল গাছ, ওক গাছ, এই ওক গাছের গুড়িগুলো আনতে হবে, গাছগুলো আনতে হবে। আউস বিন আনাক বলল, ঠিক আছে হুজুর। ভাই আমার দুই কাঁধে দুটো গুড়ি বিরাট বড় গাছকে চাগিয়ে নিল, নিয়ে এসে একেবারে সমতল ভূমিতে হযরতে নূহ নবীর কাছে গাছগুলোকে সেখানে ভাই আমার এসে শুইয়ে দিল। হযরতে নূহ নবীকে বলল, হে নবী নূহ, আপনি যদি আমাকে পেট ভরে খেতে না দেন, আবার যেখানকার গাছ সেখানেই গিয়ে রেখে দিয়ে আসবো। গাছ এনে দিয়েছি ঠিক আছে, কথা কিন্তু পেট ভরে খেতে দিতে হবে। পেট ভরে খেতে যদি না পায়, আবার যেখানকার গাছ সেখানে রেখে দিয়ে চলে আসবে। নূহ নবী বললেন, সর্বনাশ, আল্লাহ মালিক, আল্লাহ হেফাজতের মালিক। নূহ নবী বললেন, এই যে বাবা দুটো রুটি রেখেছি, এই যে দুটো রুটি রেখেছি, বিসমিল্লাহ বলে খাও বাবা, বিসমিল্লাহ বলে খাও। দেখছেন বিসমিল্লাহর বরকত, বলে বিসমিল্লাহ বলে খাও। এমন সময় আউস বিন আনাক বলছে, হে নবী নূহ, আমি বিসমিল্লাহ বলে দুটো রুটি খেয়ে নিচ্ছি, এ তো আমার এক কোণে চলে যাবে। এক কোণেও যাবে না, একটু পুটলির মতো একটা বিন্দুর মতো হবে। তুমি খাবার রেডি করো, আমি বিসমিল্লাহ বলে খাচ্ছি। দেড়খানা রুটি খাওয়ার পরে আউস বিন আনাক আর রুটি খেতে পারেনি, বলছে পেট ভরে গেছে। বলুন না সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, সেই আউস বিন আনাক মুসা নবীর জামানা পর্যন্ত পেয়েছে। মুসা নবীর জামানা যখন এসে হাজির হলো, তখন সে বেঈমান হয়ে গেল। কিপ্তিরা তাকে ভাই আমার খাবারের লোভ দেখিয়ে তাকে কন্ট্রোল করে নিল। তৎকালীন যুগে কিপ্তিদের জন্য আল্লাহ আসমানি রহমত নাজিল করেছিল। ভাই আমার তরুণ যুবকেরা, আমার হে আমার মুরব্বিয়ানেরা, তৎকালীন যুগের খাবারগুলো আল্লাহ অনেক বড় বড় দিয়েছিল। একটা আনারের বীজ, একটা আনারের দানা দুইজন মানুষ পেট ভরে খেতে পারত। এই রকম বড় বড় আনারের বীজ সাইজ আল্লাহ করেছিলেন কিপ্তিদের জন্য। ভাইরা আমার, কিপ্তিরা আউস বিন আনাককে খাবারের অজুহাত দিয়ে তাদেরকে পৌতলিকতা বাদে ভাই আমার মুশরিক করে ফেলেছিল। বাবা আউস বিন আনাককে খাবার দিয়ে আউস বিন আনাককে ভাই আমার মুশরিক করে ফেলেছিল, শিরক ওয়ালা করে ফেলেছিল। হযরত মুসা কালিমুল্লাহ আউস বিন আনাকের কাছে লোক পাঠালেন 12টা। বনি ইসরাইলের 12টা গোত্র থেকে 12টা গোত্র প্রধান লিডার হযরতে মুসা কালিমুল্লাহ কিপ্তিদের হেদায়েতের জন্য, আউস বিন আনাকের হেদায়েতের জন্য 12টা লোক পাঠালেন, 12টা প্রতিনিধি করে, 12টা লিডার করে পাঠালেন। তারা যখন কিপ্তিদের মাঝখানে গেল, এমন সময় আউস বিন আনাকের সঙ্গে দেখা। আউস বিন আনাক বলল, আগে কিপ্তিদের সঙ্গে কথা পরে বলবে, তারা আমাকে পেট ভরে খাওয়ায়, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, আগে আমার সঙ্গে কথা বলো, তোমরা কি বলতে চাও? বলে, আমরা মুসা নবী আমাদেরকে পাঠিয়েছেন কিপ্তিদেরকে এবং তোমাকে দ্বীনের দাওয়াত দিতে এসেছি। তোমরা এই সমস্ত মুশরিকি কাজ ছেড়ে দিয়ে আল্লাহকে এক বলে মানো আর মুসা নবীকে নবী বলে মানো। এই কথা বলার সঙ্গে সঙ্গে আউস বিন আনাক 12 জন গোত্র প্রধানকে, লিডারকে একটা হাতুর তালুর ভিতরে ভরে নিয়েছে। সবাইকে হাতে তালুতে নিয়ে নিয়েছে।
বলে ওসব কথা বাদ দাও, মুসাকে বলো আমার সঙ্গে মোকাবেলা করতে। কেন আমার সামনে এসেছো? তোমাদেরকে চিবিয়ে খেয়ে নেব। ভাই আমার হাতের তালুতে নিয়ে টিপে মেরে ফেলতে যাচ্ছিল, তখন গোত্রপতিরা সব বলল আমাদেরকে ছেড়ে দাও, মেরে কি হবে। গোত্রপতিদেরকে দেখে তার মনে দয়া হলো, ছেড়ে দিয়েছে। খুবই সংক্ষেপ করে বলছি, হে তরুণ যুবকেরা, ভাবুন একবার কত বড় শক্তিশালী মানুষ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। ফেরাউনের নাম আপনারা শুনেছেন, নমরুদের নাম শুনেছেন, কারুনের নাম আপনি শুনেছেন, ভাই আমার হামানের নাম শুনেছেন, সাদ্দাদের নাম শুনেছেন, কারুনের নাম আপনি শুনেছেন। কারুন কোন কারণ? যে কারণ মুসা নবীর চাচাতো ভাই ছিল সম্পর্কে, পাড়া সম্পর্কে। মুসা নবীর বংশের মধ্যে ছিল কারণ চাচাতো ভাই। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, ফেরাউনের রাজদরবারের উজির ছিল, ফেরাউনের উজিরও ছিল এই কারণ। এত ধন সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন, সোনা রূপা মণি মুক্তা, ভাই আমার প্রবাল, ভাই আমার হিরে, যত রকম ভাই আমার প্রাকৃতিক সম্পদে তাকে পরিপূর্ণতা আল্লাহ দান করেছিলেন। সে ছিল সেই জামানার এক নাম্বার ধনী। তার সিন্ধুকের এত চাবি ছিল, সিন্ধুকের এত চাবি ছিল, আমার আল্লাহ বলেন ভাই আমার একদল বলবান ক্ষমতাশালী লোক সিন্ধুকের চাবি বইতে কষ্ট বোধ করত। কোরআন মাজিদ খুলুন, সূরার নাম সূরা কাসাস, আয়াত নাম্বার হলো ৭৬। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন, ইন্নাল কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়াতি ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাম ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন কারণ ছিল মুসার সম্প্রদায়ভুক্ত, কিন্তু সে তাদের প্রতি উদ্ধত আচরণ করেছিল। আমি তাকে এমন ধন ভান্ডার দিয়েছিলাম যে তার চাবিগুলো বহন করার জন্য একদল ক্ষমতাবান লোকের পক্ষে কষ্টকর ছিল। স্মরণ করো তার সম্প্রদায়ের তাকে বলেছিল, ধন সম্পদ নিয়ে গর্ববোধ করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ গর্বিতদের পছন্দ করেন না। এই কারণ ছিল এত সম্পদশালী, কিন্তু ছিল কৃপণ, কিন্তু ছিল কঞ্জুস, কৃপণ। মুসা নবী তাকে দেখলেই বলতো, কারণ এত ধন সম্পদের মালিক তুমি, তুমি এত বড় ধন সম্পদের মালিক, তোমার জন্য যাকাত দেয়া ফরজ, তুমি যাকাত দাও, যাকাত দাও। এই যাকাত দেব, সে দেবে না, সে যাকাত দেবে না। আচ্ছা, সমাজে এখন এরকম লোক আছে না নাই? ধন সম্পদের অনেক টাকার মালিক যাকাত দিতে চায় না, আছে না? বলেন, এই কষ্ট হচ্ছে আপনাদের? যাকাত দিতে চায় না, এরকম লোক আছে না নাই? আবার যদিও দেয়, দেখা গেল কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকা যাকাত, সে দিচ্ছে ক টাকা? ৫-১০ হাজার টাকার লুঙ্গি কিনে ৩ দিন ধরে বিরাট লম্বা লাইন করে ছবি তুলছে আর দিচ্ছে, বলছে যাকাত বিরাট দিচ্ছে। আছে না নাই? যাকাত দেওয়ার উদ্দেশ্য কি? গরিবি হাঁটাও, দেশ বাঁচাও। সর্বনাশ করেছে, রাত অনেক হয়েছে, বোঝা যাচ্ছে। গরিবি হাঁটাও, দেশ বাঁচাও। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, যাকাতের উদ্দেশ্য হলো এটা, তাই তো নাকি? তাই তো নাকি? ভাইরা আমার, এখন লোকে যাকাত দেওয়াকে মুসিবত মনে করে। যদি ঠিকঠাক মানুষ যাকাত দিত, আপনার প্রতিবেশী আশপাশের মানুষগুলো কি আর গরিব থাকতো? সব তারা বড়লোক হয়ে যেত, প্রত্যেকই যাকাত দেনেওয়ালা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন মাজিদে যাকাত দেওয়া আপনার আমার জন্য ফরজ করেছেন, কিন্তু দুর্ভাগ্য মুসলমান আমরা যাকাত ছেড়ে দিয়েছি, ঠিকমতো হিসাব করে দিই না। হে তরুণ যুবকেরা, কারণ ছিল কৃপণ, যাকাত দিতে চাইতো না। মুসা নবীও ছাড়নেওয়ালা মানুষ নয়। যখনই রাস্তাঘাটে দেখা হতো, কারণ যাকাত দাও,
সে বলতো হে নবী মুসা তুমি আর কাউকে পাও না, শুধু আমাকে দেখো। এমন কি আমি টাকা পয়সার মালিক হয়েছি যে শুধু আমাকে যাকাত দিতে বলো? ভাইরা আমার, মুসা নবীর সঙ্গে বিয়াদবি তো করতে পারে না, কারণ মুসা নবী হাতের লাঠিটা ছাড়লে বিরাট সাপ হয়ে দৌড়ায়, কথা ঠিক না ভুল? ভয় আছে না নাই? পাল্লি তো যাকে খেতে বলবে খেয়ে নেবে। মুসা নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, বগলের ভিতর দিয়ে হাতটাকে গোল করে ঘোরালে সূর্যের মতো আলো হতো। মুসা নবী রাগী মানুষও ছিলেন। আজরাইল ফেরেশতাকে এমন চর মেরেছিলেন চোখ খুলে গিয়েছিল বলে এক রওয়ায়াতে পাওয়া যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এক কিপ্তি ভাই আমার বনি ইসরাইলের এক লোকের সঙ্গে তর্ক করছে, ঝগড়া করছে, কথা শুনে না। মুসা নবী বোঝাচ্ছেন, বোঝে না, শেষে এক চর মেরেছে, মারা গেছে, হয়েছে না হয়নি? হে তরুণ যুবকেরা, মুসা নবীর সামনে যখনই দেখা হয় কারুনের, মুসা নবী বললে কারুন যাকাত দাও, কিন্তু সে বলে যাকাত দিতে পারবো না মুসা, আমার কষ্ট মেহনতের পয়সা আমি দেব না। হে তরুণ যুবকেরা, বারবার এইভাবে চলতে চলতে কারণ চিন্তা করলো এমন একটা কাজ করতে হবে, মুসাকে এমন অপমান করতে হবে, এমন বেইজ্জত করতে হবে যাতে মুসা আর যাকাত দাও করতে না পারে। আমার কাছে যাকাত চাওয়া তো দূরের কথা, মানুষের কাছে চেহারা যেন দেখাতে না পারে। মাথায় বুদ্ধি আসলো, সেই জামানার সবচেয়ে বড় বেশ্যা মহিলা, তার নাম হলো সাবজা, শুদ্ধ ভাষায় বললে পতিতা নারী। সেই জামানার সবচেয়ে সুন্দরী, যাকে কে না চেনে বাবা, সাবজা বলে তাকে নাম। কেউ তাকে নামে চেনে, কেউ তাকে কামে চেনে। সেই সাবজার কাছে চলে গেল রাতের অন্ধকারে, সাবজার ডেরায় গিয়ে রাতটা কাটালো। সাবজার সঙ্গে রাতটা কাটিয়ে দিয়ে সাবজাকে বলল, সাবজা এই নাও, তুমি তো আমাকে চেনো, আমার নাম শুনেছো, আমি তো সেই কারুন, আর আমার সম্পদের কোনো শেষ নাই। এই নাও 5 লক্ষ স্বর্ণ মুদ্রা তোমাকে দিলাম, একটা কাজ তোমাকে করতে হবে। বলে কি কাজ? কি কাজ করতে হবে বলো শুধু? বলে কাজ যদি সাকসেসফুল হয় আরো টাকা দিয়ে তোকে ঢাকা ফেলে দেব। অমুক দিনের অমুক সময়ে আমাদের হেড মস্তান, আমাদের আল্লাহ, ভাই আমার, সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, আপনারা জানেন তার নাম কি? কি নাম ছিল? আমরা কি বলি? ফেরাউন। ফেরাউন মানে এটা উপাধি, এটা কি একটা লাকাব? মুসা নবীর জামানায় এক ফেরাউন ছিল, ইব্রাহিম নবীর জামানায় এক ফেরাউন ছিল। ফেরাউন মানে এটা একটা উপাধি, যেমন সুলতান, রাজা, বাদশা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, মুসা নবীর জামানায় হেডমাস্টার ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। এমন সময় ভাই আমার, দোস্ত আমার, কারুন বলল, হে সাবজা, আমাদের হেডমাস্টারের জন্মদিন, আমাদের আল্লাহর জন্মদিন, বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, অমুক দিনে আমাদের ফেরাউনের জন্মদিন, রাজদরবারে খাওয়া দাওয়া, খানা পিনার ভালো ব্যবস্থা, শত শত মানুষ উপস্থিত হবে, আর যেখানে লোক জামায়াত হয় সেখানে মুসা কালিমুল্লাহ গিয়ে আল্লাহ এবং সুন্নতের দাওয়াতটা সেখানে দেয়। তখন মানুষ, তখন আল্লাহ এবং রাসূলের দাওয়াত কত কষ্ট ছিল, আর এখন আমরা কত নবীর খাতিরে আল্লাহ কত সম্মানের সঙ্গে আমাদের দাওয়াত দেয়াচ্ছে। আর আমরা তো বেদিনদের কাছে যাই না, তারা বেদিনদের কাছে দাওয়াত দিতেন। তফাৎ কথা। হে তরুণ যুবকেরা, এমন সময় মুসা কারুন বলে, হে সাবজা, যেখানে মানুষের ভিড় হয় সেখানে মুসা নবী দাওয়াত দিতে যায়। রাজ দরবারে যখন শত শত মানুষ থাকবে, মুসা নবী এসে যখন দাওয়াত দেবে, আল্লাহকে মানো, নবীকে মানো, ফেরাউনকে মানো না, সুন্নত মানো, নামাজ পড়ো, যাকাত দাও, এই সব যখন বলবে, তখন আমি একটা স্টেজ থেকে আগুল দেখাবো। আমি হলাম উজির, ফেরাউনের উজির। আমি ফেরাউনের পাশে সিংহাসনে বসে থাকবো, সেখান থেকে তুমি ওখানে থাকবে মজলিসে, মেয়েদের প্যান্ডেলে তুমি থাকবে, সামনে একদিকে পুরুষ একদিকে মহিলা, মহিলাদের মাঝখানে থাকবে। আমি একটা আগুল দেখাবো, এই আগুল দেখানোর সঙ্গে সঙ্গে তুমি উঠে দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে বলবে, ভাই সকল, কেউ আমাকে নামে চেনে, কেউ আমাকে কাজে চেনে,
এই যে মুসা এত বড় বড় ওয়াজ করছে, এত সুন্দর কথা বলছে, আসলে এই মুসা হলো আমার এক নাম্বার কাস্টমার। এই কথাটা বলতে পারবে? বলে কোনো অসুবিধা নাই। মুসা নবীকে যদি তুমি বলতে পারো যে হাজার হাজার লোকের সামনে মুসা আমার এক নাম্বার কাস্টমার, মুসা নবী আমার এক নাম্বার কাস্টমার, দেখবে তাহলে তার ইজ্জত আর বলে কিছু থাকবে না, সব ধুলিসাৎ হয়ে যাবে। খালি বলে দেবে গত রাতেও আমার সঙ্গে থেকেছে, আমার ডেরাই ছিল, ও দিনের বেলা ওয়াজ করে, ভালো ভালো কথা বলে, আর রাতের বেলা আমার কাছে আমার ডেরাই যায়, ও আমার এক নাম্বার কাস্টমার। এটা ভালো করে বলে, কোনো অসুবিধা নাই। এই কথা বলতে পারলে টাকায় ঢাকা ফেলে দেবে। হে তরুণ যুবকেরা, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়তে এমন সময় ফেরাউনের রাজদরবারে শুরু হলো জন্মদিন। হে জওয়ান যুবকেরা, খানা পিনার ব্যবস্থা, শত শত মানুষ চারিদিক থেকে আসছে সেখানে। ভাইরা আমার, লোক জামায়াত যখন হয়েছে, মুসা নবী এসে হাজির হয়েছে, ওয়াজ শুরু করে দিয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভাই সকল, এই যে ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, ফেরাউন কখনো আল্লাহ হতে পারেন না। আল্লাহ হলেন এক, সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not is he begotten। ভাই আমার, ওয়াজ শুরু করে দিয়েছেন, আল্লাহর সঙ্গে শিরক করো না বাবা, তোমরা নামাজটা আদায় করো, যাকাতটা প্রদান করো, রোজাটা রাখো, সত্য কথা বলো, হারাম পথ থেকে সরে এসো, লা তাকরাবুজ জিনা, জিনার কাছে ধারে কাছেও তোমরা যেও না, অন্যায় অপরাধ থেকে নিজেকে মুক্ত করো। ওয়াজ শুরু করে দিয়েছেন। মুসা নবী দেখতেও যেমন সুন্দর ছিলেন, কণ্ঠও তেমন সুন্দর ছিল। নবীরা রাসূলরা প্রত্যেক জামানাতে দেখতেও সুন্দর হন আর কণ্ঠও সুন্দর হয়। মুসা নবীর কথা শুনে সকলে মোহিত হয়ে গেল, হৃদয়টা বিগলিত হতে লাগলো। সাবজাও মনোযোগ দিয়ে ওয়াজ শুনে, ওয়াজ শুনে সাবজার হৃদয়টা পরিবর্তন হতে থাকে। এত সুন্দর ওয়াজ, এত সুন্দর কথা, সাবজা মনে মনে ভাবে জীবনে জিন্দেগিতে আর কখনো আমি শুনি না। এমন সময় পুরো মজলিস যখন মুসা নবীর কথা শুনে বিভোর হয়ে গেছে, সেই সময় দেখতে সর্বনাশ, কারণ তখন একটা আগুন তুলেছে, তার মানে সাবজা এবার ওঠো। ওঠা তো দূরের কথা, ওঠা তো দূরের কথা, সাবজা ওঠা তো দূরের কথা। ভাই আমার, সে মুসা নবীর ওয়াজ শুনে অস্থির পাগল হয়ে গেছে। কারণ চিন্তা করছে সর্বনাশ, এই আমার তো সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। একটা আগুন তুলেছে তো ভালো করে তাকাচ্ছেই না আমার দিকে, কারণ নিরুপায় হয়ে দুটো আগুন তুলেছে। একটা আগুলে যখন কাজ হয়নি, দুটোতে নিশ্চয় হবে। দেখছে দুটোতেও কোনো কাজ নাই, শেষে নিরুপায় হয়ে তিনটে আগুন, তিনটে আগুন তোলার পরেও কোনো কাজ নাই। সাবজা মুসা নবীর ওয়াজ শুনে হৃদয়টা তার বিগলিত হয়েছে, অধীর আগ্রহে ওয়াজ শুনছে। হাই রে হাই, জীবনে এমন ওয়াজ কখনো শুনি না। এই মানুষটার বিরুদ্ধে আমাকে বলতে পাঠিয়েছে, আরে এই মানুষটার মতো মানুষ আর হবে না, নিশ্চয়ই ইনি নবী ছাড়া আর কোনো কিছু নয়। ভাইরা আমার, এমন সময় পরিস্থিতি এমন বেগতিক দেখে ভাই আমার কারণ কি করলো, স্টেজ থেকে নেমে গেল, পেছন দিক থেকে ঘুরে ঘুরে মেয়েদের প্যান্ডেলের ভিতর দিয়ে ঢুকলো। যেখানে যায় রাস্তা ছেড়ে দেয়। জমিদার বলে কথা, ধনী মানুষ বলে কথা, সবাই তো চেনে, কিন্তু অবাক হয়ে যায় মেয়েদের মজলিসে কেন কারণ যায়। ও বাবা, রাস্তা ছেড়ে দেওয়ার পরে আস্তে আস্তে সাবজার পেছনে গিয়ে বসে বলল। সবাই অবাক, যা সাবজার পেছনে গিয়ে বসেছে। ভাই আমার, সেই মানুষ, সেই মহিলাকে তো অনেকে চেনে। সাবজার পেছনে গিয়ে আগুল দিয়ে গোঁতা মারছে, ওঠ তাড়াতাড়ি ওঠ, বল না সময় চলে যাচ্ছে, বিপদে ফেলবি নাকি, এত টাকা দিলাম সব নষ্ট করবি নাকি, ওঠ তাড়াতাড়ি করে। যে গোঁতার পর গোঁতা মেরে যাচ্ছে, গোঁতার চাপ সহ্য করতে না পেরে সিস ফিমেল যতই হোক উঠতে হলো, বাধ্য হয়ে উঠে বললাম। উঠে গিয়ে বলছে, ভাই সকল, হে ভাই সকল, তোমরা আমাকে অনেকে নামে চেনো, অনেকে কামে চেনো। আমি তো সেই সাবজা, সেই এলাকার ভাই আমার, এই এলাকার বিশ্ববিখ্যাত আমি সেই সুন্দরী বেশ্যা নারী, পতিতা নারী, আমার নামই তো সাবজা। অনেকে নামে চেনে, অনেকে কামে চেনে। সবাই তাকিয়ে দেখছে, মুসা নবী ওয়াজ বন্ধ করে দিয়েছে। হে তরুণ যুবকেরা, সাবজা তখন বলছে, শোনো ভাই, আমি এখানে এসেছিলাম অন্য কাজে, আমি এখানে এসেছিলাম
অন্য কাজে, কিন্তু আমাকে আসল কথাটা বলতেই হচ্ছে। লোকে বলে কি কথা? বলে এই যে দেখছেন না আমার পেছনে কারুন বসে আছে, এই কারুন হলো আমার 1 নাম্বার খদ্দের, এই হলো আমার 1 নাম্বার কাস্টমার। বুঝতে পারছে? কারুন বলে মাথায় হাত দিয়ে সর্বনাশ, বলতে পারলাম কি আর বললোটা কি। এমন সময় সাবজা বলে ভাই শোনো, ভাই সকল শোনো, এই কারুন আমাকে নিয়ে এসেছে ভাড়া করে, এই দেখো 5 লক্ষ স্বর্ণ মুদ্রা আমি ওর মুখে ছুঁড়ে ফেলে দিলাম, আমার লাগবে না। আমি এসেছিলাম, ও আমাকে নিয়ে এসেছিল যাতে আমি মুসা নবীর কথা বলি, মুসা নবী আমার 1 নাম্বার কাস্টমার। কিন্তু না না না, মুসা নবীকে তো আমি এতদিন চিনতাম না, জানতাম না, আজই তো প্রথম দেখলাম, দেখে মুগ্ধ হলাম, তার কথা শুনে আমি পাগল হয়ে গেলাম। সে যা কথা বলেছে আমার বিশ্বাস, সত্য কথা বলেছে। মুসা নবী নবী ছাড়া আর কিছু নাই, এতদিন পর্যন্ত শুনেছি, আজ চোখে দেখেছি। ফেরাউন কখনো খোদা হতে পারে না, মুসা নবীর খোদাই হলো একমাত্র খোদা, আর মুসা নবী হলেন তার প্রতিনিধি। আমি মুসা নবীর কথা শুনে আমার হৃদয়টা বদলে গেছে। আজ থেকে আমি ওয়াদা করছি আর কোনোদিন বেশ্যাবৃত্তি করব না, আর কোনোদিন জেনা ব্যভিচারে লিপ্ত থাকবো না। মুসা নবীর হাতে তওবা করে মুসা নবীর কাছে কালেমা পড়তে চাই। ও নবী মুসা পড়িয়ে দিন মহাবাণী মহাকালেমা, কালেমা শরীফ পড়ে সাবজা মুসা নবীর হাতে, সাবজা মুসা নবীর কাছে ঈমানটা কবুল করল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সাবজা আসল কথা সব বলে দিল। এই কারুন আমাকে ভাড়া করে নিয়ে এসেছে মুসা নবীকে অপমান করার জন্য, আর বলেছে যদি আমি অপমান ঠিকঠাক করতে পারি আমাকে টাকা দিয়ে ঢাকা ফেলে দেবে। কিন্তু আমি পারলাম না, আমি অন্যায় করতে পারলাম না, আমি গুনাহগার পাপী, আমি বেশ্যা নারী হতে পারি। কিন্তু আল্লাহ এবং রাসূলের বাণী শুনে আমার হৃদয়টা পরিবর্তন হয়েছে। মুসা নবীকে নবী বলে মানলাম, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই কথা শুনে মুসা নবী রাগান্বিত হলেন, চোখ লাল হয়ে গেল। ভীষণ রাগী নবী, ভীষণ রাগী পয়গম্বর। হে জওয়ান যুবকেরা রাগান্বিত হলেন। ভাই আমার সেই সময় বললেন, হে সকলেরা, তোমরা যারা মজলিসে আছো সবাই এখান থেকে চলে যাও। বলার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে মজলিস ফাঁকা হয়ে গেল। মুসা নবীর হাতের লাঠি ছাড়লে সাফ হয়ে যায়, সবাই ফাঁকা হয়ে গেল। সাবজাও চলে গেল, সাবজা মুহূর্তের মধ্যে চলে গেল। মুসা নবী একথা বললেন, সবাই চলে গেল, কিন্তু কারুন উঠতে পারে না। কারুনের পেছনে যেন ফেভিকল লাগানো হয়েছে, সে আর উঠতে পারে না। অনেক কষ্ট করে লাঠি ধরে ভাই আমার খুঁটি ধরে উঠলো বটে, যেন মনে হচ্ছে হ্যান্ডিক্যাপ দাঁড়াতে পারে না। মুসা নবী বললেন, হে কারুন, এখনো সময় আছে, এখনো সময় আছে, যাকাত দেবে কিনা বলো। খুবই সংক্ষেপ, একদম শেষ লগ্নে চলে এসেছে, খুবই সংক্ষেপ, শেষ লগ্নে চলে এসেছে। মুসা নবী দেখেন, এই হলো নবীদের কাজ। এত রেগে গেছেন, তারপরেও লড়াইটা নিজের জন্য করছেন না, আল্লাহর জন্য। হযরত আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহুর সঙ্গে একজন কুফার রাসূলের দুশমনের লড়াই চলছে। হযরত আলী মুর্তজা কারামাল্লাহ ওয়াজহু তার বুকের উপর উঠে বসে পড়েছে। ভালো করে বুঝবেন, দেখুন, একটু গৌর করুন। তার বুকের উপর উঠে বসে পড়েছে। এমন সময় সেই জালেম বাঁচার জন্য তাড়াতাড়ি যাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে মেরে ফেলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাতে থুতু নিক্ষেপ করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন, যা তোকে ছেড়ে দিলাম। সে উঠে দাঁড়িয়ে বলে, আমি তাড়াতাড়ি যাতে তুমি আমাকে মেরে ফেলো সেই জন্য থুতু নিক্ষেপ করলাম, আর থুতু নিক্ষেপ করতে তুমি আমাকে ছেড়ে দিলে, কেসটা কি? বলে, ওরে জালেম, তুই জানিস না আমাদের ঈমান কাকে বলে, নবীর প্রেম কাকে বলে, আল্লাহর প্রতি বিশ্বাস কাকে বলে। এতক্ষণ আমার লড়াইটা ছিল
বেঈমানের সঙ্গে ঈমানদারের, আল্লাহর শত্রুর সঙ্গে আল্লাহর মহব্বতের, রাসূলের দুশমনের সঙ্গে রাসূলের প্রেমিকের, এতক্ষণ আমি লড়াইটা করছিলাম আল্লাহ এবং রাসূলের জন্য। আর যখন তুমি থুতু নিক্ষেপ করলে, যখন তুই থুতুটা আমার চেহারায় দিলি, আমার রাগ হয়ে গেল। তখন আমার মোটিভটা চেঞ্জ হয়ে গেল। এবার আমার রাগ চলে এলো, মনে হলো যে আমি নিজের জন্য লড়াই করছি। আমি আমার নফসকে কন্ট্রোল করে, আমি রাগকে কন্ট্রোল করে, আমি আমার নিজের জন্য তোকে মারবো না, এই জন্য আমি তোকে ছেড়ে দিলাম। দেখেছেন, এই নাম ইসলাম। আমরা ইসলামটা বুঝতে হবে। আমরা আল্লাহ এবং রাসূলের জন্য লড়াই করি না, লড়াই করি নিজের জন্য, নফসের জন্য। নফসকে কন্ট্রোল করতে হবে। তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, একেবারে সংক্ষেপ করে বলে দিচ্ছি শুনুন। এমন সময় মুসা কালিমুল্লাহ সব রাগকে কন্ট্রোল করলেন, করে আবার সে বললেন, হে কারুন, এখনো বাঁচার সুযোগ আছে। অনেক ষড়যন্ত্র করেছো, আমাকে অপমান করার চেষ্টা করেছো, আমি যাতে মুখ দেখাতে না পারি তার চেষ্টা করেছো, আমাকে অসম্মান করার জন্য একজন মহিলাকে ভাড়া করে নিয়ে এসেছো, সে তো হেদায়েত হয়ে গেল। হে কারুন, এখনো সময় আছে, বলো তুমি যাকাত দেবে কিনা বলো। কারুন বলল, বুঝতে পেরেছি, সব জাদু মন্ত্র দিয়ে কন্ট্রোল করে নিয়েছো তুমি, আমি মরে গেলেও যাকাত দেব না। মুসা কালিমুল্লাহ বলে, আর কোনো রাস্তা নাই, আর বাঁচানোর তোমাকে কেউ রাস্তা নাই। শোনো, তাহলে যখন যাকাত যখন দেবে না, আমি আল্লাহর দরবারে জানিয়ে দিচ্ছি, ইয়া আরদ খুজ বলার সঙ্গে সঙ্গে হে জমিন কারুনকে টেনে নাও, বলার সঙ্গে সঙ্গে কারুনের হাঁটু পর্যন্ত শুকনো জমিনে গেড়ে গেল। এরপরও মুসা নবী, প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল, প্রত্যেকটা ওলিয়া উলিয়া যারা হাক্কানি আলেম, তাদের মোটিভ যতক্ষণ ওয়াজ করবে বান্দা যাতে আল্লাহকে মানে, নবীকে মানে, সর্বদা এটাই তাদের চেষ্টা থাকে। এরপরও মুসা কালিমুল্লাহ বলছেন, হে কারুন, এখনো বাঁচার রাস্তা আছে, এখন হাঁটু পর্যন্ত গেড়েছে, এখনো বলো যাকাত দেবে কিনা। জালেম বলে, মরে গেলেও যাকাত দেব না, তোমার জাদু মন্ত্র দিয়ে যা খুশি করো। তখন মুসা নবী দেখলেন নিরুপায়, তখন আবার রাগান্বিত হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আবার বললেন, ইয়া আরদ খুজ, হে জমিন কারুনকে টেনে নাও, বলার সঙ্গে সঙ্গে বুক পর্যন্ত শুকনো জমিনের ভিতর গেড়ে গেল। তখন হযরতে মুসা কালিমুল্লাহ আবার বললেন, হে কারুন, এখনো সময় আছে, এখনো সময় আছে, হে কারুন, এখনো সময় আছে, যাকাত দেবে কিনা বলো। ভাই আমার, দোস্ত আমার, যাকাত দেওয়ার কথা শুনতি, কারণ রাগান্বিত হয়ে বলেন, জান চলে যাবে তবু যাকাত দেব না। মুসা কালিমুল্লাহ বললেন, তাহলে আর কোনো বাঁচার রাস্তা নাই। ইয়া আর খুজ বলার সঙ্গে সঙ্গে জমিন তাকে সারা শরীরটা মাটির তলায় ঢুকিয়ে নিল। শুধু কারণ মাটির তলায় গেড়ে গেল না, ঢুকে গেল না, তার সম্পদ, মাল মাতা সবকিছু কি আল্লাহ জমিনের তলায় তলিয়ে দিলেন। এই ঘটনাটাকে সুন্দরভাবে আল্লাহ কোরআন মাজিদে বর্ণনা করেছেন। সূরার নাম হলো সূরা কাসাস, আয়াত নাম্বার হলো 81। এই 81 নাম্বার আয়াতে আমার আল্লাহ সুন্দর করে বলছেন, فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। হে তরুণ যুবকেরা, অতঃপর আমি ভূগর্ভে পতিত করলাম কারুনকে ও তার প্রাসাদকে। আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোন দল ছিল না, আর সে নিজেকে রক্ষা করতে পারল না। ভাই আমার, তার সমস্ত সম্পদ সে নিজে বা তার সম্পদ প্রাসাদ সমেত সব ভাই আমার মাটির তলায়, জমিনের তলায় তলিয়ে গেল। আজও চলে যাবে, কায়রো থেকে 80 কিলোমিটার দূরে একটা হ্রদ আছে। এই হ্রদটা বাবা ভাই আমার কারুন হ্রদ নামে খ্যাত।
এই হ্রদে আজও মানুষ দেখতে যায় যে জায়গায় কারণ তার সম্পদ সহ জমিনে তলায় তলিয়ে গিয়েছিল। এর জন্য বলবো আল্লাহর সঙ্গে নাফরমানি নয়, আমার নবীর খাতিরে আল্লাহ আমাদের হেফাজত করছেন, কিন্তু আল্লাহ নারাজ হয়ে গেলে বিপদ গজব মুসিবত বিভিন্ন দিক থেকে এসে হাজির হয়। হে তরুণ যুবকেরা, নামাজটা পড়ুন, রাসূলের সুন্নাতটা মানুন, রোজাটা রাখুন, যাকাতটা দিন। ভাই আমার কোন রকম কৃপণতা করবেন না, ইসলামের ব্যাপারে সদয় হয়ে জানান। ভাই আমার দান করুন, সাদকা করুন, ইসলামের জন্য ফি সাবিলিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য খরচা করুন। আমার আল্লাহ আপনার দানকে, আপনার ইবাদতকে কবুল ও মঞ্জুর করে কাল কিয়ামতের দিনে নাজাতের জারিয়া বানিয়ে দেবে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আমার আল্লাহ বলছেন, বান্দারে, হে পৃথিবীর মানুষ, তোমাকে আমি আশরাফুল মাখলুকাত করেছি, সৃষ্টির শ্রেষ্ঠ জীব করেছি। তোমাকে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে উচ্চ মর্যাদা দান করেছি। পৃথিবীর শ্রেষ্ঠ জীব করে আল্লাহ পাঠিয়েছেন আপনাকে আমাকে, সঙ্গে দিয়েছেন দিমাগ, বুদ্ধি, জ্ঞান। হে তরুণ যুবকেরা, আপনারা আমার মধ্যে আল্লাহ দিয়েছেন বোধ শক্তি, বিবেক শক্তি। আপনারা আমার মধ্যে দিয়েছেন চেতনা শক্তি, ভাবনার শক্তি, বিশ্লেষণ করার শক্তি। বন্ধুরা আমার, বিভিন্ন ভাবে ভাই আমার সব কিছু বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আল্লাহ মানুষকে দান করেছেন। আল্লাহ সব কিছু নিয়ামত আপনাকে আমাকে দিয়ে বলছেন, বান্দা, তোমাকে যে আমি বুদ্ধি দিলাম, বিবেক দিলাম, চেতনা দিলাম, ভাবনা দিলাম, বিশ্লেষণ করার ক্ষমতা দিলাম, এই এত কিছু পেয়ে তুমি কি বুঝতে পারো না পৃথিবীর সব কিছুর একজন মালিক আছে? হে তরুণ যুবকেরা, পৃথিবীর সব কিছুর একজন স্রষ্টা আছে, একজন মালিক আছে। সেই মালিকের কথা গোলামকে শুনতে হবে কি হবে না? জোরে বলেন। আপনি কারো আন্ডারে কাজ করেন, মালিকের কথা যদি না শুনেন, মালিকের রাগ হবে কি হবে না? বলবে গেট আউট ফ্রম হিয়ার, বলবে কি বলবে না? পৃথিবীর সব কিছু একজন মালিক আছে, সেই মালিকটাকে তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলছেন, বান্দারে, তোরা কেমন করে আমার সঙ্গে কুফরি করিস, কেমন করে আমার সঙ্গে নাফরমানি করিস। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আল্লাহ বলছেন, বান্দারে, তোমরা কেমন করে আমি আল্লাহর সঙ্গে কুফরি করো, আল্লাহকে কেমন করে অস্বীকার করো, আল্লাহর নিয়ামতকে কেমন করে অবজ্ঞা করো, আল্লাহর নির্দেশনাকে কেমন করে এড়িয়ে চলো, আমার হুকুমটা কেমন করে ত্যাগ করে দাও। ওরে বান্দা, এই পৃথিবীতে আসার আগে আমি আল্লাহ বলছি, তোমরা ছিলে মৃত, ফাআহিয়াকুম, আমি তোমাদের জীবন দিয়েছি, এরপর আবার তোমাদের মৃত্যু দেব, আবার তোমরা মারা যাবে, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার কাছে ফিরতে হবে।
আমার কাছে সেদিন যখন আসবে আমার সামনে এসে কৈফিয়ত তালাব করতে হবে। সেদিন তোমাদের আমার কাছে এসে ভাই আমার বলতে হবে যে বান্দা ভালো কাজ কেন না করে খারাপ কাজ কেন করেছ, আমি আল্লাহর দরবারে সেদিন উপস্থাপন করতে হবে। সুতরাং বান্দা তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, বান্দা আজকে আমরা আল্লাহকে কেন ভুলবো? আমার আপনার নবী কত কষ্ট করেছেন আল্লাহকে চেনানোর জন্য। সাহাবায়ে কেরামেরা নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন আল্লাহকে চেনানোর জন্য। আউলিয়ায়ে কেরামেরা নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন আল্লাহর নির্দেশনাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বর্তমানে হাক্কানি আলেমে হাক্কানি যারা তারা ভাই আমার অন্তর থেকে চেষ্টা করছেন মানুষ কিভাবে আল্লাহওয়ালা হবে। মানুষ যখনই আল্লাহ ভুলে যাবে, যখনই দ্বীন ভুলে যাবে, শরিয়ত ভুলে যাবে, তাদের উপর গজব নাজিল হবে। এটা যুগে যুগে হয়ে এসেছে বাবা। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে পৃথিবীর জমিনে আমি তোদের পাঠিয়েছি, এত সুন্দর করে পাঠিয়েছি, শ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছি, এত জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে পাঠিয়েছি। ওরে বান্দা পৃথিবীর জমিনে আমি দেখতে চাই কে ভালো করে আর কে মন্দ করে, কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে। ভালো কাজ করার জন্য পুরস্কার আছে জান্নাত, আর খারাপ কাজ করার জন্য শাস্তি আছে জাহান্নাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমানটা এনেছেন সেই মতো আমলটা করেছেন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিয়েছি। জোরে হবে না, জোরে হবে না। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাওয়া ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না ভাইরা আমার। আল্লাহর ইবাদতটা করুন, হেফাজতের মালিক আল্লাহ। কোনটা দিয়ে আল্লাহ আপনাকে বাঁচাবে আপনি বুঝতে পারবেন। পাকাল মাছ কাদায় থাকে, গায়ে কাদা লাগে না লাগে লাগে লাগে। আমরা তো গুনার সাগরে আছি, যেদিকে তাকাবেন সেদিকে গুনাহ। চায়ের দোকানে যাবেন 2 মিনিট দাঁড়াবেন, গীবত শিকায়েত চগলখড়ি কানে আসবে। রাস্তা দিয়ে হাঁটবেন যাবেন, চারিদিক থেকে গান বাজনা অশ্লীলতা কানে আসবে। রাস্তা দিয়ে যাবেন চোখ যাবে খারাপ জায়গায়। ভাই আমার, যেদিকে যাবেন শুধু গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ। কিন্তু যারা আল্লাহ ওয়ালা হবে, যাদের মধ্যে সেই চেতনা ভাবনা আবেগ নবীর মহব্বত, ভাই আমার ওয়াহদানিয়ত, ভাই আমার রাসূলের সুন্নাত যাদের মধ্যে থাকবে তারা সব কিছুকে পাশ কাটিয়ে বেরিয়ে যাবে। অন্যায় পাপ তাদেরকে অ্যাটাক করতে পারবে না। জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। আল্লাহ বললেন বান্দারে
আমি পৃথিবীর জমিনে মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবল আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ, ইবাদত মানে যাকাত। আমার আপনার নবী পৃথিবীর জমিনে পৃথিবীর মানুষকে কুসংস্কার অন্ধকারে আচ্ছন্ন আইয়ামে জাহিলিয়াত যুগের মানুষগুলোকে হেদায়েত করেছিলেন। আমার আপনার নবী যে সময় পৃথিবীর জমিনে এসেছিলেন সে সময় মাইট ইজ রাইট, জজ্জার মুল্লুক তার চলছে। ভাই আমার, সবলের দুর্বলের উপর সবলের অত্যাচার, গরিবের উপর ধনীদের অত্যাচার, নারীদের উপর পুরুষদের অত্যাচার। বন্ধুরা আমার, সেই সময় এক একটা যুদ্ধ চলতো 50 বছর ধরে। সেদিন জিনা ব্যভিচার অশ্লীলতা ভরে গিয়েছিল। বাবা, আজও তাকিয়ে দেখুন, চারিদিকে তাকিয়ে দেখুন, সেই আইয়ামে জাহিলিয়াতের একটা কালো মেঘ বর্তমান সময়ে মানুষকে গ্রাস করেছে। আজও যুদ্ধ চলছে 3 বছর ধরে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। হাজার হাজার মানুষ মারা যাচ্ছে বাবা মধ্যপ্রাচ্যের জমিনে। ইলিদের সঙ্গে ফিলিদের, হে তরুণ যুবকেরা, মধ্যপ্রাচ্যের ইরাক, ইরান থেকে শুরু করে ইলি ফিলি থেকে শুরু করে সব যুদ্ধ শুরু হয়ে গেছে। 50,000 মানুষ শহীদ হয়ে গেছে এই পর্যন্ত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে বাবা, বর্তমানে নারীরা উশৃঙ্খল হয়ে গেছে। স্বামীকে মানে না, বাপকে মানে না। ভাই আমার, দোস্ত আমার, রাসূলের সুন্নাত তরিকা মেনে চলে না। পর্দা শিক্ষা থেকে তারা বঞ্চিত। আসল নৈতিক শিক্ষা তাদের ভাই আমার নষ্ট হয়ে গেছে। এখনকার দেখবেন মেয়েরা পর্যন্ত সিগারেট খাচ্ছে, জিন্সের প্যান্ট পরে নায়িকা গায়িকা হয়ে ঘুরছে। ভাই আমার, এই যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জমিনে ভাই আমার দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে। এই দ্বিতীয়বার ডোনাল্ড ট্রাম্প তার প্রতিপক্ষ যাকে হারিয়েছে তার নাম হলো কমলা হ্যারিস। এই কমলা হ্যারিসকে হারিয়ে দেওয়ার কারণে আমেরিকার মহিলারা 4টে বয়কট করছে। তাকে বলছে 4B বয়কট, 4B বাই আমার বয়কট। তারা বলছে 4টে জিনিসের বয়কট করছে। আমেরিকার মহিলারা বলতে চাইছে কমলা হ্যারিসকে হারানো হয়েছে মানে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা চালু করার জন্য, নারীতান্ত্রিক সমাজ ব্যবস্থা নষ্ট করার জন্য একজন নারীকে হারিয়ে দেওয়া হয়েছে। আমরা আমেরিকার নারীরা 4টে জিনিসের বয়কট করব। একটা হলো কোন পুরুষের সঙ্গে আমরা ডেটিং করব না, মানে তার সঙ্গে প্রেমালাপ করব না। 2 নাম্বার হলো কোন পুরুষের সঙ্গে আমরা সেটিং করব না বা আমার কোন রকম তাদের সঙ্গে সেক্স করব না। 3 নাম্বার হলো কোন পুরুষকে আমরা বিবাহ করব না। 4 নাম্বার হলো কোন পুরুষকে আমরা ভাই আমার তার সঙ্গে জীবন কাটিয়ে বাচ্চার মা হব না। 4 বছরের জন্য আমেরিকার মহিলারা বয়কটের ডাক দিয়েছে। আপনারা ভালো করে তল্লাশি করে দেখবেন, খবর নেবেন, ইন্টারনেট সার্চ করবেন, পেয়ে যাবেন। এই যে এগুলো সব আইয়ামে জাহিলিয়াতের এক একটা নমুনা আজকে মানুষের কাছে প্রকাশ পাচ্ছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ানেরা, হে যুবকেরা, শুনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন ভাইরা আমার, আজকে জেনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, পাপাচার, লুকাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, মাইট ইজ রাইট চারিদিকে চলছে। তৎকালীন যুগে আমার নবীর জামানাতে চলতো। আমার নবী আসার পরে মানুষকে হেদায়েতের আলো দিয়েছিলেন। দয়ার নবী যখন পৃথিবীর জমিনে এসেছিলেন, পৃথিবীর জমিনটা পরিষ্কার হয়েছিল, ময়লা মুক্ত হয়েছিল, অন্ধকার দূরীভূত হয়েছিল, পাপ মোচন হয়ে গিয়েছিল, সকলের মাঝখানে শান্তি বিরাজ করেছিল। জোরে হবে না?
बारोई रबीउल अव्वले रहमत वाला नबी एलो रे सफाअत ताज पोरे ज़मीने बरकत वाला नबी एलो रे भाई एलो रे भाई एलो रे काउसार वाला नबी एलो रे अल्लाहुम्मा এই মাইক ম্যান কোথায় গেল একবার আসবে ভাই ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে জোরে হবে না জোরে হবে না ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে ওই কুরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে ওই বাগানের ফুলকলি ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে 12 রবিউল আউয়ালে রহমত वाला नबी एलो रे सफाअत ताज पोरे ज़मीने बरकत वाला नबी एलो रे भाई एलो रे भाई एलो रे काउसार वाला नबी एलो रे जोरे हवे ना अरे जोरे हवे ना ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে দিন বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে দিন ও রাতের মাঝেতে দিন ও রাতের মাঝেতে এলে নবী সুবহ সাদেকে 12 রবিউল আউয়ালে रहमत वाला नबी एलो रे सफाअत ताज पोरे ज़मीने बरकत वाला नबी एलो रे भाई एलो रे भाई एलो रे काउसार वाला नबी एलो रे जोरे হবে না আর জোরে হবে না ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে জোরে হবে না আর জোরে হবে না ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে দাদু মুত্তালিব খুশি হয়ে দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে 12 রবিউল আউয়ালে रहमत वाला नबी एलो रे सफाअत ताज पोरे ज़मीने बरकत वाला नबी एलो रे भाई एलो रे भाई एलो रे काउसार वाला नबी एलो रे जोरे हवे ना जोरे हवे ना হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন বাবা
আমার নবী এসেছেন সকলে খুশি হয়েছে। হে জওয়ান যুবকেরা, নবী এসেছে বিশ্বের জমিনে, নবী এসেছে পৃথিবীর মাটিতে, সকলে খুশি হয়েছে। ভাই আমার, আকাশ খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়েছে, ফেরেশতারা খুশি হয়েছে। শুধু খুশি হয়নি একজন, তার নাম কি বলতে পারবে? কে খুশি হয়নি বলেন? নবী এসেছে সবাই খুশি হয়েছে, খুশি হয়নি একজন, সেটা কে বলেন দেখি? কে খুশি হয়নি বলেন? আপনারা বলেন। কি বলেন? ইবলিস শয়তান খুশি হয়। কথা ঠিক না ভুল? হ্যাঁ, আবু জেহেল তো জানতো না যে ইনি নবী হবে। কথা ঠিক না ভুল? জানতো ইবলিস শয়তান, সেই জন্য সে খুশি হয়নি। আর বর্তমানে এই মোবাইলের যুগে এই ওয়াজ শুনলে বোঝা যায় যে কিছু মৌলবী নবী আসাতে খুশি হয়নি। কথা ঠিক না ভুল? তাহলে ইবলিস খুশি হয়নি, আর ইবলিসের চাচাতো ভাইয়েরা খুশি হয়নি। নিজের ছেলের জন্ম হলে আপনি খুশি হন, আর আমার নবী পৃথিবীতে এসেছেন, খুশি হবেন না? আখিরি জামানা, কত রকমের বক্তা বেরিয়েছে, বুঝতে পারছেন? কোরআন মাজিদে আল্লাহ নিজে বলছেন যে রহমত পেয়ে খুশি হও। সূরা ইউনূস আয়াত নাম্বার 58, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ নিজে বলছেন এই আয়াতে রহমত পেয়ে খুশি হও। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে তো আমি রহমত করি সারা কুল আলামের জন্য পাঠিয়েছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে এই আয়াতে বোঝা গেল নবী রহমত, আর ওই আয়াতে বোঝা গেল রহমত পেয়ে খুশি হতে হবে সকলকে। তাহলে আমার নবী এসেছেন, খুশি হওয়ার নির্দেশ আল্লাহ দিয়েছেন। আর মৌলবী বলছে নবী এসেছে তো খুশি হওয়ার কি আছে? ঈদে মিলাদুন নবী হারাম। আর হারাম বললো তো কোরআনের দলিল দিতে হবে, সহি হাদিসের দলিল দিতে হবে। হ্যাঁ, হারাম কোরআনে অনেক কিছু বলা হয়েছে, যেমন মদ আল্লাহ হারাম করেছে, মদের বিরুদ্ধে আয়াত নাযিল হয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে মদ খাওয়া হারাম, শয়তানি কাজ। শুকরের গোশত খাওয়া আল্লাহ হারাম করেছে, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। এই লাহমাল খিনজির মানে শুকরের গোশত আল্লাহ হারাম করেছে। তো নবীর ঈদে মিলাদুন নবী হারাম করেছে, আয়াত দাও না দেখি, দাও আয়াত দাও। আমি তো আয়াত দিয়ে বলে দিলাম যে ঈদে মিলাদুন নবী চলবে, নবীর জন্মে খুশি হওয়া যাবে। ঈদ মানে খুশি, মিলাদ মানে জন্ম, নবী মানে নবী। বলছে ঈদ করছো যে, তো ঈদ হলে তো নামাজ পড়তে হয়, নামাজ কই? আরে পাগলা, সব ঈদে নামাজ পড়তে হয় না। ঈদ মানে খুশি, খুশি হলেই নামাজ পড়তে হবে এমন কোনো নাই। এমন কি সব নামাজে আজান নাই, সব আজানে নামাজ নাই। কথা ঠিক না ভুল? জানাজার নামাজে আজান আছে, যারা বলেন আছে, এই জানাজার নামাজে আজান আছে। আচ্ছা, বাচ্চা জন্ম হলে আজান দেন, নামাজ পড়তে হয়? করোনার সময় ঘন ঘন আজান দিচ্ছিলেন, প্রত্যেকবারই কি নামাজ পড়ছিলেন নাকি? তাহলে সব আজানে নামাজ নাই, সব নামাজে আজানও নাই। আর পাগলা বলে কি যে ঈদ কথা বললেই নামাজ পড়তে হবে। আসলে নবীর দুশমন এজিদি মুসলমান। ইমাম হুসাইনের কারবালার ময়দানের পরে মুসলমানরা দুটো ভাগে ভাগ হয়েছে, একটা হলো এজিদি মুসলমান, একটা হলো হুসাইনি মুসলমান। নবীর কলিজার টুকরা নওয়াসে রাসূলের দরে যারা ছিলেন, যারা নবীকে অন্তর থেকে জীবন থেকে ভালোবেসেছেন, আহলে বায়াতকে জীবন দিয়ে ভালোবেসেছেন, তারা হলো হুসাইনি মুসলমান। আর যারা এজিদের দলে ছিল, মাথায় টুপি দিয়েছিল, পাগড়ি পরেছিল, জুব্বা পরেছিল, নামাজ পড়েছিল, কিন্তু নবী বংশের সঙ্গে দুশমনি করেছিল, এরা হলো এজিদি মুসলমান। আপনার ওয়াজ শুনলে বুঝে নিতে হবে কোন বক্তা কোন লাইনের, কার ওয়াজ শোনা চলবে, কার কথা মানা চলবে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন প্রত্যেকটা নবী, প্রত্যেকটা পয়গম্বর, প্রত্যেকটা রাসূল এবং আউলিয়ায়ে কেরাম, গাউসে আজম থেকে শুরু করে খাজা গরিব নওয়াজ, সেখান থেকে মুজাদ্দিদুজ জামান, প্রত্যেকটা আউলিয়ায়ে কেরাম, বসিরহাট আল্লামা হুজুর, পাঁচ হুজুর কেবলা, পীরনগরী হুজুর পীর কেবলা, বর্তমান যুগে যারা হাক্কানি, যারা আলেম বা আমাল আলেম, যারা আমল ওয়ালা আলেম, প্রত্যেকই দুটো ওয়াজ করছেন। একটা হলো ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করো না। এই দুটো ওয়াজ তারা পৃথিবীর মানুষের কাছে করছে। তার মানে এক নাম্বার হলো ঈমানকে মজবুত করো, ঈমানটাকে মজবুত করো, ঈমানদার হয়ে যাও, ঈমান ওয়ালা হয়ে যাও, ঈমানদার হয়ে যাও। ঈমানদার হওয়ার পরে, ঈমান ওয়ালা হওয়ার পরে আমলটা করো, ইবাদতটা করো। এই দুটো কাজ তারা বলছেন। এ তরুণ যুবকেরা, এ আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা, ঈমান মানে হলো বিশ্বাস। কি বিশ্বাস? আল্লাহ এক, নাই কোনো শরীক, তার কোনো অংশ নাই, সমতুল্য সমকক্ষ নাই। দুই নাম্বার ফেরেশতাদের বিশ্বাস, যা আল্লাহর মালায়েকা ফেরেশতারা আছে এটা আমি বিশ্বাস করি। বা কুতুবিহি, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করি। আর রাসূলিহি, সমস্ত রাসূল পয়গম্বরদের বিশ্বাস করি। আল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়, এটা বিশ্বাস করি। করি না জোরে বলেন, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় কোথা থেকে হয়? জোরে বলেন, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। একটু আওয়াজ দেবেন, রুগা পাতলা মানুষ তো, একটু কথা আপনারা বললে মাঝে মাঝে ভালো লাগে, বুঝতে পারছেন? হ্যাঁ, আবার টিচার 16 বছর একটা হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত আছি। আল্লাহ কতদিন করাবেন জানি না, বুঝতে পারছেন? আমার আব্বাজান তিনিও ছিলেন শাইখুল হাদিস হরিণখোলা হুজুর পীর কেবলা, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা, মায়াপুর পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য বড় সাহেবজাদা, যিনি হরিণখোলা হুজুর পীর কেবলা নামে প্রসিদ্ধ। আল্লাহ আজও হায়াতে রেখেছেন, অনেক বয়স হয়েছে, আল্লাহ তার হায়াতে তাইয়্যিবা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। উস্তাজুল আসাতিজা ছিলেন, ওস্তাদদের ওস্তাদ, তিনিও দীর্ঘদিন ধরে দার্স দিয়েছেন। আমার বড় মামা জান ফুরফুরা শরীফ, বাহরুল উলুম যাকে বলা হয়, ইলমের সমুদ্র, মস্ত বড় আলেম আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও দীর্ঘদিন ধরে ফুরফুরা শরীফ টাইটেল মাদ্রাসায় দার্স দিয়েছেন। সেই সব কথা চিন্তা করি আমিও প্রায় 16 বছর হয়ে গেল, আর কতদিন পারবো জানি না। যাই হোক, একটুখানি ওই খাতাতে নামটা আছে বাবা মার, তো একটু মাঝে মাঝে আওয়াজ দেবেন, একটু হ্যাঁ হু দেবেন, শুনতে ভালো লাগবে, সম্পর্কটা ভালো হবে, বলতেও ভালো লাগবে। তাহলে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয়, ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, কোথা থেকে হয়? জোরে বলে, আল্লাহর কাছ থেকে হয়। আচ্ছা, সবাই কিন্তু বলি ভাগ্যে ভালো মন্দ আল্লাহর কাছ থেকে হয়, তাহলে লটারির টিকিট কাটে কে? কথা ঠিক আছে। সকাল হলে ইমাম সাহেবের সঙ্গে মুসাফা করে মনে মনে চিন্তা করছে, হুজুরের সঙ্গে হাত দিয়েছি, মুসাফা করছে, আল্লাহ এই আমাদের ইমাম 5 ওয়াক্ত নামাজ, এক ওয়াক্তের নামাজ কাজা নাই, এর থেকে ভালো লোক আছে? আমরা ইমামদের সঙ্গে খারাপ ব্যবহার করি, ইমামদেরকে সম্মান দিই না। কিন্তু জানবেন, ইমামদের যদি ইমামের মতো হয়, ইমামের থেকে ভালো লোক আর নাই। আপনার নামাজ এক ওয়াক্ত কাজা হতে পারে, তার নামাজ কাজা নাই, তার কাজা করা যাবে না, তো কাজা করলে বিপদ আছে। একজন ইমাম সাহেব বলছে, হুজুর আমার পয়সার অভাব নাই, সুন্দর কথা বলছে, বলছে হুজুর আলহামদুলিল্লাহ আমি একজন আয়ুর্বেদিক ডাক্তার, আল্লাহ আমার অনেক পয়সা দিয়েছে। ইমামদের তো পয়সাই দেয় না লোকে, 5000 7000 2000 4000, অথচ তাকে আমরা ইমাম বলছি, তার পিছনে নামাজ পড়ছি, ইক্তাদাই তো বিহাজাল ইমাম বলছি। আর সেই ইমামের যদি পকেটে পয়সা না থাকে, তার ছেলের টিউশন ফিস দিতে না পারে, তার স্ত্রীকে যদি একটা ভালো পোশাক না দিতে পারে, নামাজে গিয়ে সিজদায় গিয়ে তার বইয়ের কথা মনে পড়বে না, তার ছেলের কথা মনে পড়বে না, আরে আমার ছেলের টিউশন ফিসটা দেবো কি করে?
এটা আমরা একবারও চিন্তা করি না, খালি ইমাম সাহেবকে মাইনে দিতে হলে বিপদ হয়ে যায়। বুঝতে পারছো? বলে হুজুর ইমাম সাহেবের মাইনে সমাজ দিতে চাই না, দেবে না, তা আমি আয়ুর্বেদিক ডাক্তার, অনেক পয়সা আল্লাহ দিয়েছে আমার, তবু আমি ইমামতি করি। কেন জানেন হুজুর? কেন? যাতে করে আমার নামাজে ছাড় না চলে যায়, যাতে করে আমি দিনের মধ্যে থাকি, আমার পা যাতে ফসকে না যায়, পাপের দিকে ধাবিত না হয়ে যায়। এই জন্য এই ইমামতির দায়িত্বে আছি, যাতে 5 ওয়াক্ত নামাজ আমি পড়াবো, আর আমার কোনো গন্ডগোল দেখলে মুসল্লিরা আমার পেছনে লেগে থাকবে, আর আমার ইবাদতটা ঠিক মতো হবে। কদিনের দুনিয়া আমি ইবাদত করে কাটাতে চাই। দেখেছেন কত সুন্দর কথা। পয়সার অভাব নাই, গাড়ি বাড়ি সব করেছে ভাইরা আমার। তাহলে এর নাম হলো ঈমান। মৃত্যুর পর জীবিত হতে হবে, এর নাম ঈমান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মরতে আমাকে আপনাকে হবে, মৃত্যু ছাড়া কেউ রেহাই পাবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবেন। ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ হবে, এদিক ওদিক করা হবে না। আমি এর আগে বলেছি ভাই আমার, মানুষ মারা গেলে 6 ঘন্টা পর থেকে ডেড বডির পচন শুরু হয়। কবরে দেওয়ার 24 ঘন্টা পরে পায়ুদার দিয়ে শরীরের পোকাগুলো সব বেরিয়ে যায়। 3 দিন পরে সবচেয়ে আগে নাকটা পচে যায়। 6 দিন পরে ভাই আমার নখগুলো সব খুলে খুলে পড়ে যায়। 9 দিন পরে শরীরের চুলগুলো লোমগুলো সব ঝরে ঝরে পড়ে যায়। 17 দিন পরে পেটটা দুম করে বাস্ট হয়ে যায়। শরীরের পোকা, মাটির পোকা ভাই আমার পোকার স্তূপে পরিণত হয়ে যায়। আর বাবা হে তরুণ যুবকেরা, 60 দিন 60 ডেজ, 60 দিনের মধ্যে গোশতগুলো পোকামাকড় খেয়ে নিয়ে কেবল মাত্র হাড় হাড্ডি গুলো পড়ে থাকে। 90 ডেজ 90 দিনে কঙ্কালের জয়েন্ট গুলো পর্যন্ত খুলে যায়। আর বাবা 365 দিনের মধ্যে হাড় হাড্ডি গুলো পর্যন্ত মাটি খেয়ে ফাঁকা করে দেয়। কয়েকটা হাড় হয়তো গুঁড়ো করা থাকে, এছাড়া সারা শরীরের কোনো অস্তিত্ব আর থাকে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কিন্তু মনে রাখবেন, মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা ওয়া হাসানা উলাইকা রাফিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই 4 দল হলো আমার বন্ধু, নবীরা, শহীদরা, সিদ্দিক মানে সত্যবাদীরা, আর শুহাদারা আল্লাহর শহীদান বান্দারা, সালিহিন বান্দারা। এই 4 দল হলো আল্লাহর বন্ধু। কাল কিয়ামত পর্যন্ত এরা কবরে ঘুমিয়ে থাকে। ভাই আমার, নববিবাহিত বধূর নাই ঘুমিয়ে থাকে। কাল কিয়ামতের আগে এদের ঘুমটা কেউ ভাঙাবে না। এদের শরীর পচে যাওয়া তো দূরের কথা, কাফনের কাপড়টাও ময়লা হয় না। 28 বছর পরে বাংলাদেশে একটা কবর থেকে খুলে ডেড বডি বের করা হয়েছে, মিডিয়ায় নিউজ হয়েছে 28 বছর পরে। ভাই আমার, গ্রামের সম্মানীয় ইমাম সাহেব ছিলেন, বড় নামাজি, পরেশগার, আল্লাহওয়ালা মানুষ ছিলেন, খুব সহজ সরল মানুষ ছিলেন। এই রকম মানুষ 28 বছর পর ভাই আমার বের করা হয়েছে। দেখা যাচ্ছে তার ডেড বডি পচা তো দূরের কথা, কাফনের কাপড়টাও পরিষ্কার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলি, ছোট্ট করে বলি, আল্লাহর নবী ঈমানের দাওয়াত দিলেন, আর একদিকে ইবাদতের দাওয়াত দিলেন। হে উম্মতেরা, ইবাদত করো। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবল আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি। বন্ধুরা আমার, শুধু ইবাদত যদি করবেন, সংসারটা কি করে করবেন? শুধু ইবাদত যদি করবেন, কাজ কারবার কেমন করে করবেন? শুধু ইবাদত যদি করবেন, ব্যবসাটা কেমন করে করবেন? সংসারটা কেমন করে, ছেলে মেয়েদের মানুষটা কেমন করে করবেন? না না, ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত
পর্যন্ত যা কিছু আছে রাস্তা দিয়ে হাঁটছেন নবিয়ানা তরিকায় হাঁটুন, ইবাদতের সওয়াব পাবেন। বাজারটা করতে গেছেন, নবী করতে বলেছেন, ভাই আমার ভাই আমার বাজারটা করা হবে, ভাই আমার দোস্ত আমার বাজারটা করবেন, নবী করেছেন, ইবাদতের সওয়াব পাবেন। ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক, আল্লাহর নবী মাঝে মাঝে ঘন্টা ঝাড়ু দিয়েছেন, আপনি ঝাড়ু দিলেন, নবী দিয়েছেন বলে দিচ্ছেন ইবাদতের সওয়াব পাবেন। আল্লাহর নবী ডান দিকে কাত হয়ে ঘুমাতে বলেছেন, আপনি ঘুমাবেন, ইবাদতের সওয়াব পাবেন, সুন্নতের সওয়াব পাবেন। আর নবী যা বলেছেন সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা পাবেন। বাম দিকে থাকে হাট, নবী বলছেন যদি বাম দিকে কেউ হাটের উপর প্রেসার দিয়ে ঘুমায়, ভাই আমার শরীর তার অসুস্থ হতে পারে, ব্লাড সার্কুলেশন বন্ধ হতে পারে, প্যারালাইজড হতে পারে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন। আর নবী 1450 বছর আগে বলছেন ডান দিকে কাত হয়ে ঘুমাও। আজকের যুগে নবীর কথাটা বিজ্ঞান সমর্থন করেছে, বিজ্ঞান আর বাস্তবতার সঙ্গে খাপ খায় দয়ার নবীর কথা। 1450 বছর আগে নবী বলেন চেটে পুচে খাও, চেটে পুচে খাবে, পরিমিত খাদ্য খাবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে পরিমিত খাদ্য খেলে স্টমাক ভালো থাকে, হজম শক্তি বৃদ্ধি হয়। আর চেটে পুচে খাওয়ার ফলে মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, যে লালাটা আমাদের হজমের উপকার হয়। আল্লাহর নবী 1450 বছর আগে হাদিসের মধ্যে খুঁজে দেখুন পাবেন, আল্লাহর নবী বলেন যখন তোমরা ঘুমাতে যাবে রাতের আলোটা লাইটটা বন্ধ করে দেবে। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যখন ঘুমাবেন অবশ্যই লাইটটা বন্ধ করবেন, কারণ ঘুমের 2 ঘন্টা পরে যখন বেঘোর ঘুমের মধ্যে থাকেন মাথার এক সাইড থেকে এক ধরনের হরমোন তৈরি হয়, যে হরমোনটা তৈরি হওয়ার কারণে আপনার আবেগ, ভালোবাসা, প্রেম, ভাই আমার যে সমস্ত দুঃখ, কষ্ট, বেদনা, চেতনা, ভাই আমার যা কিছু আছে এই সমস্ত ভারসাম্য, ব্রেনের ভারসাম্য ঠিক রাখার জন্য ওই হরমোনটা পর্যাপ্ত পরিমাণে দরকার। এই হরমোনটা আলো বন্ধ হলে তবেই তো বের হবে। 1450 বছর আগে নবী লাইট বন্ধ করে ঘুমাতে বলেছেন। আজকের বিজ্ঞান আর বাস্তবতা নবীর কথাকে অ্যাকসেপ্ট করা হয়েছে। এগুলো ইবাদত, সুন্নতের সওয়াব নবী বলেছেন, আপনি মানছেন। কটা বলবো? মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার। নবী বলছেন পুরুষেরা তোমাদের পায়ের গিরার নিচে যেন পোশাকটা না যায়। যদি পায়ের গিরার নিচে যদি ইচ্ছাকৃত পোশাকটা যায়, ওই অংশটা জাহান্নামের আগুনে জ্বলবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে পায়ের গিরাতে এক ধরনের পুরুষদের হরমোন তৈরি হয়। বুঝতে পারছো? এই হরমোনটা তৈরি হওয়ার জন্য উন্মুক্ত থাকা দরকার। কেউ মোজা টোজা পরলো তখন আলাদা। 24 ঘন্টা কেউ মোজা পরে না, বাজে কথা বললে হবে। এই পায়ের গিরাটা উন্মুক্ত থাকলে পর্যাপ্ত পরিমাণে হাওয়া বাতাস পেলে এখানে হরমোনটা তৈরি হতে সাহায্য সহযোগিতা হয়। যেমন রাতের বেলা লাইট বন্ধ না করলে হরমোন, মাথার ওই স্পেশাল হরমোনটা বের হয় না। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী ইবাদতগুলোর কথা বলতে লাগলেন। বান্দা একদিকে ঈমান আর একদিকে ইবাদত। ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিন। সালাতটা আদায় করো, যাকাতটা প্রদান করো, আর রুকুকারীদের সঙ্গে তোমরা রুকুটা করো। মানে জামাতে গিয়ে নামাজ পড়ো। যারা নামাজ পড়ে, আল্লাহ বলছেন নামাজ পড়লে কি হয় শোনো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা, অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। তুমি যদি নামাজি হয়ে যাও, অপরাধ তোমার কাছ থেকে অটোমেটিক পালিয়ে যাবে। তাই মুসলমানের ছেলে নামাজ পড়লে অপরাধ পালিয়ে যাবে। তাই দেখবেন মুয়াজ্জিন যখন আজান দেয়, ওরা মসজিদ তালা থেকে নামাজ না পড়ে আগেই পালায়, যাতে করে ওদের কাছ থেকে অপরাধ না পালাতে পারে। মুয়াজ্জিন যখন আজান দেয় হাইয়া আলাস সালাত, মুসলমানের ছেলে বলে তাড়াতাড়ি পাঁচতলাতে পালা।
মুয়াজ্জিন যদি দেখতে পায় তাহলে বলবে পল্টু নামাজ পড়বি আয়, তাই তাড়াতাড়ি পাঁচতলাতে গিয়ে ফ্রি ফায়ার আর পাবজিটা চালায়, আছে না নাই? ফ্রি ফায়ার আর পাবজি খেলে সময় কাটায়, গেম খেলে, তাস খেলে, ক্যারাম খেলে, কিন্তু মুয়াজ্জিন আযান দিয়ে ডাকে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। যদি নামাজের দিকে এসো বাবা, নামাজের দিকে যদি আসো তাহলে কি হবে শোনো, হাইয়া আলাল ফালাহ, আমার আল্লাহ বলছেন কামিয়াবি দেব, কোনো অসুবিধা নাই। যদি কামিয়াবিটা পেতে চাস নামাজের দিকে এসে দেখ। বারবার বলা হচ্ছে কামিয়াবি পেতে চাইলে নামাজে এসো, চাকরিতে সাকসেস, কারবারে সাকসেস, ব্যবসায় সাকসেস, চাষবাসে সাকসেস, সবকিছুতে সাকসেস যদি হতে চাও নামাজে এসে আল্লাহর দরবারে দাঁড়াও, সিজদায় গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে মনের কথাটা বলে দাও। আল্লাহ আর তুমি জানবে, আর কেউ জানবে না, আল্লাহর আরশে তোমার দোয়াটা কবুল হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য মুসলমান 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনারা দেখেন সবাই নামাজ পড়ে, কি কথা করে না পড়ে না? কি গো পড়ে তো নাকি? কিছুই বলছেন না। আপনারা কি আমার উপর রাগ করেছেন? না, হ্যাঁ না হু, খালি চুপ করে বসে আছেন। বেশি বলবে হুজুর কেটে পড়বো এখান থেকে। কথা ঠিক না ভুল? আমার বাপজি ওখান থেকে বলছে যে হ্যাঁ সবাই পড়ে, মাশাআল্লাহ, ভালো জিনিস, আলহামদুলিল্লাহ, সবাই পড়লে আলহামদুলিল্লাহ। নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ ছেড়ে দিয়ে কোনো রাস্তা নাই। আজকে কেসিয়াস, কেলে, টাইসন, হ্যানিম্যান, গ্যারি মিলার, জেনিফার, পৃথিবী বিখ্যাত নায়ক আর গায়কগুলো তারা আজকে নামাজি হয়েছে। আর আমি আপনি মুসলমান ঘরের সন্তান, আমরা যদি নামাজ ছেড়ে দিই তাহলে কি অবস্থা হবে একটু ভাবুন। তাদের বাপ 14 পুরুষ নামাজি ছিল না, তারা আজকে নামাজি হয়েছে। আর আমাদের বাপ 14 পুরুষ থেকে আমরা ইসলাম পেয়েছি, আমরা কেন নামাজি হব না? কাজা হলে কাজা পড়বেন, নামাজ ছাড়বেন না। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদ যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। 15 দিন ফজরের নামাজ টানা পড়ে দেখুন না, কিছু মজা পাচ্ছেন কিনা? হ্যাঁ পাবেন, নিশ্চয় পাবেন। জোহরের সময় হলে কাজটা দাও তুমি ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে চলে। মাগরিবের ওয়াক্ত আসিলে মসজিদ যাও তুমি চলে, কবরের আযাব থেকে মুক্তি প্রভু দেবে। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত হলো ওযু করো, মসজিদে চলো। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। নামাজ ছেড়ে দিলে হবে না। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত,
আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দিলে হবে না। ভাইরা আমার, যত বড়ই মস্তান হয়, যত বড়ই জালেম হোক না কেন, আমার আল্লাহর দরবার থেকে রেহাই পাইনি। কত মস্তান এলো আর গেল, আল্লাহর নির্দেশনার কাছে মাথা নত না করলে কঠিন মুসিবতের মধ্যে তাকে পড়তে হবেই হবে। ভাইরা আমার,